মীমাংসা সভাতেই ভাইকে পিটিয়ে খুন করলো দাদা। অল্পের জন্য প্রাণে বাঁচালেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম যদু বর্মন, বয়স 50 বছর। গোবত্ত গ্রামে পাশাপাশি বাড়িতেই থাকতো দুই ভাই। বড় ভাই কালীপদ বর্মনের 4 ছেলে হলেও এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছোট্ট সংসার ছিল যদুর। সোমবার ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করার ঘটনা নিয়েই দুই ভাইয়ের মধ্যে বিবাদের সূত্রপাত ঘটে, যা গড়ায় দীর্ঘ রাত অবধি। ভাইয়ে ভাইয়ের যে বিবাদের খবর পেয়ে কয়েকজনকে নিয়ে মীমাংসা করতে এলাকায় ছুটে যান তৃণমূল পঞ্চায়েত সদস্য জব্বার আলী মণ্ডল। রাতে মীমাংসা চলাকালীন সময়ে আচমকা শাবল ও লাঠি সোঁটা নিয়ে যদু ও তার ছেলে সনাতনের উপর চড়াও হয় কালীপদ বর্মন ও তার পরিবারের লোকেরা বলে অভিযোগ। বেধড়ক মারধরের জেরে সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায় যদু বর্মন, যাকে প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল এবং তারপরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা যদু বর্মনকে মৃত বলে ঘোষণা করে। এদিকে ওই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মৃত যদু বর্মনের ছেলে সনাতন বর্মন ও তৃণমূল পঞ্চায়েত সদস্য জব্বার আলী মণ্ডল। মঙ্গলবার সকাল থেকে যে ঘটনাকে ঘিরেই রীতিমতো থমথমে পরিস্থিতি তৈরি হয় ওই গ্রামে। এদিকে এই ঘটনার খবর পেয়েই এদিন সকালে গোবত্ত গ্রামে ছুটে যায় কুমারগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নামে কুমারগঞ্জ থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদা সহ তার পরিবারের লোকেরা সকলেই পলাতক রয়েছে। মৃতর ছেলে সনাতন বর্মন বলেন, কালকে আমাদের বাড়িতে মীমাংসা করার জন্য আসে। কি নিয়ে মীমাংসা উদ্দেশ্য? ওই যে দুপুর সময় বাবাকে মারতে আসছিলো, ওটাই আর কি মেম্বারকে ডাকা হয়েছিল যে আর কি একটা মীমাংসা করে দিয়ে যেন যায় আমাদের বাড়িতে, যেন গন্ডগোল না হয় আর পরে। তারপর সে মেম্বার যে আমাদের বাড়িতে যে ডাক দিল, ডাক দেওয়ার পরে বাবা বেরোলো, তারপর আমি বেরোলাম, আর ওরা ওই দিক থেকে শুষে বের হয়েছে দাওপুরার। মেম্বার কতজনকে নিয়ে গেছিল? হ্যাঁ, মেম্বার কতজনকে নিয়ে মেম্বার ছিল আর একজন ছিল, 3 জন গেছিল ওরা। কী কারণে ওরা জানে যে ওরা ওই রকম করবে, ওরাও আর কি বুঝতে পারেনি অতটা। ভাবছে যে আর কি ছোটো মোটায় তাহলে একটু কথাবার্তা বলি যে বলে আর কি একটা মীমাংসা করে দিয়েছে। ওই জন্য মেম্বার গেছিলো আর ওরা এইদিকে শাবল নিয়ে বাড়ির সামনের দিকে দাঁড়াইছিল। বাবা গেছে বাড়ি থেকে বেরোয়, আমাদের একটা মন্দির আছে ওখানে, মন্দিরের কাছে গেছে, পিছন দিক থেকে আসে দৌড়ে আসে বড় ছেলে প্রফিল বর্মন আমার বাবার পায়ে বাড়ি মেরেছে। আপনাকেও মেরেছে? আমাকে, তারপরে বাবাকে মারে, বাবাকে ফেলে দিয়ে তারপরে আমাকে আসে এখানে একটা বাড়ি। তারপরে আরেকটা বাড়ি উঠেছিল, লাস্টে আমার বউ আর কি আমাকে আর কি লাঠির ওই যে খন্তিটা আছে শাবলটা ওটা ধরতে বলে আমি বাঁচে যায়, না তারা আমাকে শুনতে আজকে বাবার সঙ্গে সেখানে যেতে পারতাম। এখন কি চাইছেন? এখন আমি চাচ্ছি ওদের শাস্তি হোক, ফাঁসি হোক ওদের 3-4 জনেরই। মৃতর স্ত্রী ভাসানী বর্মন ও পুত্রবধূ সুকান্তি বর্মনরা বলেন, ছেলে বাবা বাবা বলি যে ছেলে মারে, বাবা সব সময়ের জন্য মারে। যখন ছেলে রাত পেয়ে গেছে ছেলে বলছে এখন আগের দিনে কত বড় জমা তো বাবা যদি মারে তো ছেলেটাকে শুনে থাকতে পারবে, কারোর লজ্জা হবে না, বাবা তোমার লজ্জা হবে না। তারপর বলে বাবা আমার ধরে মারছে, আমি বললাম যাতে হবে না বাবা, আমি ঘরতে এখানে রাখে দিই না। আর নেমারের সাথে কথা বলতে শুষে চলে আসছে বাইরে দিকে, আমাকে বললো যে তুমি এখানে আসো না, বাইরে আমাকে ধরে না আছে। তখন তো আমি কাজ করবো আর কাজ না ছেলে ধরবো না, আমি কে ধরবো, বাইরে ফেলে দিল। পুলিশ ওখানে আছে, এখানে এসেছিল? হ্যাঁ। কি বললো পুলিশ? ওটা বলতে পারবো না পুলিশ কি বললো। আপনারা কি কোনো অভিযোগ করেছেন এখন? হ্যাঁ, থানাতে গেছিলাম। কার কার নামে অভিযোগ করলেন? ওনার স্ত্রীর নামে, ওনার দাদার নামে, দাদার স্ত্রীর নামে আর ওর 2 ছেলের নামে। কি চাইছেন এখন আপনারা? যাবজ্জীবন একদম জেল। কি নাম আপনার? নাম কি? সুকান্তি বর্মন। প্রতিবেশী মজিদি মণ্ডল বলেন, এলাকায় এরকম নৃশংস ঘটনা এই প্রথমবার ঘটেছে। ঘটনার পিছনে যারাই যুক্ত থাকুক না কেন প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য জব্বার আলী মণ্ডল বলেন, যে ভাই ভাই মারামারি চলতেছে, তা আমরা তো আজকে শুনলাম, ঘটনাটা তো কালকে শুনিনি, আজকে শুনলাম যেরকম নিজেতে মারা গেছে।
কি জানতে পারলেন এখন পর্যন্ত? এ অবধি জানতে পারলাম যে ওদের কালকে যেন হাল ট্রাক্টরের জমিতে চাষ করার জন্য কি একটা বিভেদ চলছিল ওদের জন্য, যার জন্য ভাই ভাই মারপিট করে। কি দিয়ে মেরে ফেলেছে? লোকের কাছে তো শোনা, আমাদের তো দেখিনি। হ্যাঁ, যদি ওদের সাইডে বাড়ি, তো শুনছিলাম কি কার দিয়ে নাকি বাড়ি মারছে। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। পুলিশ এসেছিল এখানে? পুলিশ আসছিল না? হ্যাঁ, আসছিল 3টা পুলিশ। আপনারা কি চাইছেন পাড়া প্রতিবেশী হিসেবে? আমরা চাইছি শাস্তি হোক তার, এটাই যাবো আর কি। নামটা বলবেন? কি নাম? আমার নাম মজিদুর মণ্ডল, উত্তর পেটপুর বাড়ি। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।